ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টি আয়োজিত রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র সঙ্গীত করলেন বিধায়ক কৌস্তব বাগচি। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর বিধানসভার পক্ষ থেকে ব্যারাকপুর রেল স্টেশনের সামনে অবস্থিত 100 ফুটের জাতীয় পতাকা নিয়ে আয়োজিত হল রবীন্দ্র জয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় এই দিনের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচি, এসসি মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি বিধান রং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মীরা। এদিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ব্যারাকপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বাঙালি আর রবীন্দ্রনাথ এই বিষয়টা ইনসেপারেবল, অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো গানের চর্চা তো আমি দীর্ঘদিন ধরে করেছি, এখন না চিৎকার চেল্লিমিল্লি করার পর গলা অবস্থা খুব খারাপ। তো গান আমার অত্যন্ত প্রিয়। আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেমন দীর্ঘদিন ধরে শিখেছি, রবীন্দ্রসঙ্গীতেরও চর্চা দীর্ঘদিন করেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হারমোনিয়াম, তবলা, গান এগুলো দেখলে নিজেকে দূরে সরিয়েই রাখতে পারি। আমি যেমন আসলাম, এসে হারমোনিয়াম, তবলা দেখলাম, আমি নিজেই বললাম যারা গান গাইবো। আর রবীন্দ্র জয়ন্তীর দিনে রবীন্দ্রনাথের গান গাইবো না, এটা তো হতে পারে না। তো সেই সুযোগটা আজকে সকালে শপথ গ্রহণের জন্য হয়ে ওঠেনি, তো এখন সেটা হয়ে উঠলো, গাইলাম। এবং এটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে একদম মানে হৃদয়ের কাছাকাছি কোনো একটা বিষয়, মানে যেটা মন থেকে চাওয়ার একটা বিষয়। অবাঙালির দল বলা হতো বিজেপিকে। আমাদের বাঙালিয়ানা আমাদেরকে প্রমাণ করতে হবে না। যারা বলতো তারা এই কথাগুলো, তাদেরকে মানুষ কটা আসন দিয়েছে আর আমাদেরকে মানুষ কটা আসন দিয়েছে, এটাই তো তার প্রমাণ যে মানুষ তাদের কথাগুলো গ্রহণ করেনি। শ্রমিক ভট্টাচার্যের সাথে রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় পেরে উঠতে পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় আমার সাথে রবীন্দ্রনাথের গানের কম্পিটিশনে পেরে উঠতে পারবেন তো? আর অহেতুক এই সমস্ত কথাবার্তা বলে কি লাভ? উনি কোথায় আছেন আপনারা জানেন? কোথায় আছেন উনি? যার কথা বললেন একটু আগে, উনি তো শুনছি দেশেই নেই, দেশ ছেড়ে চলে গেছে, বা গোপন কোনো আস্থানায় আছে, সেখান থেকে বার্তা দিয়ে যাচ্ছে। আগে নিজেদের দলের লোকদের সামলান, তারপরে বাকি বড় বড় কথা বলবেন। ওই যে বলেছিল না, ওই আগে কি সামলা তারপরে জিতবে বাংলা। আমি বলছি আগে নিজের দল সামলা, তারপরে ভাববি বাংলা। আগে নিজের দল সামলা। একাধিক নেতা তার বিরুদ্ধে কথা বলছে দলের মধ্যে, তার দলের মধ্যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কতটা ক্ষতি করেছে, তাদের দলের নেতারা আজকের দিনে দাঁড়িয়ে বারংবার করে সেই কথা বলছে। একজন মানুষ যিনি বাংলাকে কলঙ্কিত করেছে, সেই মানুষটির নাম নিয়ে রবীন্দ্রনাথ জয়ন্তীতে, রবীন্দ্র জয়ন্তীতে আমি আজকের দিনটাকে কলঙ্কিত করব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষের নাম নেওয়া আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করে দেখা হবে। ব্যারাকপুরকে বোমগুলির শহর বলে একটা সময় আক্রমণ করা হতো। ব্যারাকপুরের এই সংজ্ঞাটা আগামী 1 বছরের মধ্যে আমি আপনাকে হলফ করে বলতে পারি পাল্টাতে চলেছে। অনেক চলা চলেছি সে আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে
বাজে আর দুয়ার খোলার ঘড়ি রইল বাজে গান করো আমি অবাক হয়ে শুনি শুধু শুনি তুমি কেমন দূরে গান করো সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগনে আশার টুটে মহিয়া যায় সুরধনী তুমি কেমন করে গান করো সুরে গায় কণ্ঠে আমার সুর বুঝে না পায় সুরে গায় কণ্ঠে আমার সুর বুঝে না পায় কইতে কি চাই কইতে কথা বাড়ে হার বেড়ে যে পরাণ আমার কানে কি চাই কইতে কথা বাড়ে হার বেড়ে যে পরাণ আমার কানে আমায় তুমি ফেলেছ মানে চৌদিকে সুরে সুরধ্বনি তুমি কেমন করে গান করো আমি অবাক হয়ে শুনি শুধু শুনি তুমি কেমন করে গান করো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।